যেহেতু বন্যা ঝুঁকিপূর্ণ যে এরিয়াগুলো আছে এই জায়গায় চাষাবাদের ক্ষেত্রে কিছু জিনিস সতর্ক থাকতে হবে, যেমন পাড়টা উঁচু করে বাঁধতে হবে, যে কোনো সময় পানিতে ভেসে যেতে পারে, একটু পুকুরটা গভীর করতে হবে যাতে একটা 12 মাস পানি থাকে, এবং এই পাড়ের সাথেও আমরা অনেক সময় বলি চারপাশ দিয়ে ঘিরে দিতে হবে নেট দিয়ে যদি ঘিরে দেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি বিপদ, অনেক বেশি পানি না হলে তাহলে কিন্তু মাছটা চলে যাবে না। সুতরাং এই সতর্কতা দরকার, এবং পাশাপাশি যেহেতু উপকূলে বন্যা হয় এই জায়গায় কিন্তু জলবায়ু সহিষ্ণু, যেমন আমরা কৃষি বলি সেরকম জলবায়ু সহিষ্ণু মৎস্য চাষ আসে। যেমন আমি যদি খাঁচায় মাছ চাষ করি, ড্রামে খাঁচা আছে, পানি বাড়লে কিন্তু উপরের দিকে বেড়ে যাবে, সুতরাং এই ধরনের নদী নালাগুলাতে কিন্তু খাঁচায় মাছ চাষটা বাড়ানো যেতে পারে, এবং পুকুরের মধ্যে মাছ থাকলেও সেই পুকুরেও কিন্তু আমরা খাঁচায় মাছ চাষ করতে পারি। সুতরাং এই ধরনের টেকনোলজিগুলো ব্যবহার করা, যেমন পুকুরের পাড় উঁচু করতে হবে, তার পাশে যেরকম হচ্ছে বেড়া দিতে হবে বা এরকম নেট দিয়ে উঁচু করতে হবে, তার পাশাপাশি আমরা এই ধরনের যদি বলি যে খাঁচায় মাছ চাষের মতো এরকম প্রযুক্তিগুলো কাজে লাগাই। সৌজন্যে আকিজ ফিড।